বাবা, এই টাকাটা নাও। কি ব্যাপার, তুমি এত টাকা বাবাকে দিচ্ছ কেন? মায়ের পেটে ব্যথাটা খুব বেড়েছে, ডাক্তার বলেছে ইমিডিয়েট অপারেশন করতে হবে, সেজন্যই আমি বাবাকে টাকাটা দিচ্ছিলাম। টাকাটা দেওয়ার আগে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? না, আসলে এমার্জেন্সি ছিল তাই। আর তাছাড়া আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। সে ঠিক আছে, কিন্তু তোমার এত টাকা দেওয়ার দরকার কি? জামাই ঠিকই বলেছে, আমি অন্য কোথা থেকে টাকা জোগাড় করে নেব। তোকে আমি প্রথমেই না করেছিলাম। না না বাবা, এরকম কোনো ব্যাপার না। আর তুমি এসব কি বলছো? তুমি তো জানো বাবা রিটায়ার হয়ে যাওয়ার পর থেকে পেনশনের টাকাই বাবার সংসার চালায়। আর তাছাড়া এরকম একটা বিপদের সময় যদি আমি বাবার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আর তোমার এখন বিয়ে হয়ে গেছে, আর তোমার সমস্ত দায়িত্ব এখন এই সংসারের জন্যই, না তো ওই সংসারের জন্য। আর একটা কথা ভাবো তো, আর এই ব্যাপারটা যদি আমার বাবা মা জানতে পারে, তাহলে তারা কতটা রাগ করবে, তারা কত দুঃখ পাবে। আমি কি কোনো খারাপ কাজ করছি? তারা রাগ করবেই না কেন? তাছাড়া বিয়ে হয়ে গেছে বলে কি আমি বাবাকে কোনো সাহায্য করতে পারবো না? এই বাবা আমাকে ছোট থেকে পড়িয়েছে, লিখিয়েছে, আমি একটা বড় কোম্পানিতে কাজ করি, দরকার পড়লে আমি বাবাকে সাহায্য করতেই পারি। দেখো রিয়া, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার প্রথম দায়িত্ব এই বাড়ির জন্য, ওই বাড়ির জন্য নয়। আর আজকের পর থেকে আমাকে জিজ্ঞেস না করে তুমি যদি কাউকে একটা টাকাও দিয়েছো, আমার থেকে খারাপ কেউ হবে না। দেখেছিস তো জামাই কত রাগ করলো। আমি তোকে প্রথমেই না করেছিলাম যে আমাকে দিস না। আরে বাবা, তুমি এত চিন্তা করো না, ওর এক্ষুনি রাগ দেখবে ঠান্ডা হয়ে গেছে। আসলে কিছুই না, কাল একটু অফিসে ঝামেলা হয়েছিল, ওর জন্য মনে হয় মুডটা একটু অফ আছে। ও আবার ঠিক হয়ে যাবে। তুমি টাকাটা রাখো বাবা, আমি তোমার জন্য 1 মিনিট চা করে নিয়ে এসেছি, তুমি বসো। ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যালো রিয়া, শোনো না, দিদির ফোন এসেছিল, জামিনপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 লাখ টাকা লাগবে, এক্ষুনি লাগবে। 70,000 টাকা আমি পাঠিয়ে দিয়েছি, 30,000 টাকা লাগবে। তুমি প্লিজ 30,000 টাকা দিদিকে পাঠিয়ে দাও না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আমি থাকলেও দিতাম না। তুমি আমার বাড়ির লোককে টাকা দিতে বারণ করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার বাড়ির লোককে আমি টাকা দিয়ে দেবো? আরে রিয়া, আমার ফোনটা কেড়ে দিল, বাড়ি গিয়ে অবস্থা খারাপ করছি। হ্যাঁ হ্যালো দিদি, আমি 70,000 টাকা পাঠিয়ে দিয়েছি, আর 30,000 টাকা ব্যবস্থা আমি করছি। না না দাদা, তুমি আবার পাঠাতে যাবে কেন? উনি তো অলরেডি আমাকে 30,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রিয়া, তুমি দিদিকে টাকা পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু ফোনে তুমি তো আমাকে না করে দিয়েছিলে, তাই না? তুমি আমার বাড়ির লোককে আপন ভাবো না, কিন্তু আমি তো তোমার বাড়ির লোককে আপন ভাবি। রিয়া, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার বাড়ির লোকের জন্য এত করো, আর আমি তোমার বাবাকে আর তোমাকে কত না অপমান করলাম। আই এম রিয়েলি ভেরি সরি। পরের বার থেকে আমি খেয়াল রাখবো যেন আমার জন্য তোমার বাবা মার কোনো রকম অসুবিধা না। থাক, এখন আর সরি বলতে হবে না। আমি ফোনে তোমাকে বারণ করেছিলাম ইচ্ছা করে, যাতে তোমাকে একটু শিক্ষা দিতে পারি।